ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. وقال تعالى في آية أخرى: إياك نعبد وإياك نستعين. وقال رسول الله صلى الله عليه وسلم: كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال عليه الصلاة والسلام. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرا مسکن، رہے میرا مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. ذكر لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. تیرے سوا محبوب حقیقی کوئی نہیں ہے، کوئی نہیں. تیرے سوا موجود حقیقی کوئی نہیں ہے، کوئی نہیں. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. محمد رسول الله صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم. أستغفر الله، أستغفر الله، أستغفر الله. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله
মাওলানা মোহাম্মদ ইমারত হোসেন রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার বার্ষিক মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে আমার বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, সর্বপ্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই ফিতনার জামানায়, যে জামানার মধ্যে মানুষগুলো নেক কাজ করলে আশ্চর্য হয়, গুনার কাজ করলে স্বাভাবিক থাকে, এর মধ্যে এত বড় একটা জান্নাতের বাগান আসার মতো এবং বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য মন খুলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। সময় একেবারেই কম, এই জন্য বড় ভূমিকা রাখতেছি না। আমি কোরআনে কারিমের 114টা সূরার মধ্যে একটা সূরা হলো সূরাতুল হজ। 17 নম্বর পারার লাস্টের যে আয়াত আছে, 78 নম্বর আয়াতের কিছু অংশ পাঠ করেছি। আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। যদি তৌফিক দান করেন এর উপরে কিছু কথা বলে ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাকিমিস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহ। আল্লাহ বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ তাআলার বেশি পরিমাণে নামাজ পড়ো, নামাজ কায়েম করো, মানে নামাজ পড়ো, ওয়া আতুস যাকাত, এবং যাকাত দাও, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, ওয়া'তাসিমু বিল্লাহ, আর আল্লাহ তাআলাকে আঁকড়ে ধরো, মজবুত করে ধরো। হুয়া মাওলাকুম, কারণ কি তিনি আমাদের আল্লাহ। তিনি কে? আল্লাহ। ফানি'মাল মাওলা, আল্লাহ কতই না সুন্দর। অনি'মান নাসির, তামাম দুনিয়ার মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে সাহায্যকারী কে? নিঃস্বার্থবান সাহায্যকারী একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা কেমন সাহায্যকারী? অতীত জামানার আল্লাহ রাসূলের 3 যুবকের একটা ঘটনা হাদিসের মধ্যে আনছেন যে আল্লাহ কত বড় সাহায্যকারী। বলে আল্লাহ রাসূল বলতেছেন, হে সাহাবায়ে কেরাম শোনো, যদি কখনো কোথায় বিপদে পড়ে যাও, আর যদি তোমার জীবনের যে আমলটুকু সুন্দর আছে ওই উসিলা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, তাহলে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহ রাসূল বলতেছেন, অতীত জামানার 3 জন ব্যক্তি ছিলেন, তারা সফর করার উদ্দেশ্যে হাঁটতেছিলেন। তা হাঁটতে হাঁটতে এক পর্যায়ে রাত্র গভীর হয়ে গেছে, বাড়িতে যাওয়ার সম্ভব হয় না বিধায় তারা একটা পাহাড়ের সুড়ঙ্গ দেখছেন, ওটার মধ্যে 13 জনে ঢুকছেন যে সকালবেলা আবার রওনা দিবনে, এত রাত্রতে যাওয়া সম্ভব না। তো যখন নাকি 13 জনে মশওয়ারা করে ওই সুড়ঙ্গের মধ্যে ঢুকলেন, আল্লাহর কুদরত বোঝা বড় দায়। হঠাৎ করে তারা যখন ঘুম থেকে উঠছেন, ওঠার পরে দেখে বাইর হইবেন, এর মধ্যে দেখে বিশাল বড় পাথর সুড়ঙ্গর ভিতর আটকে পড়ে রয়েছে। এখন এই 3টা যুবক বলতেছে, ভাইও যেই বড় পাথর ওই যে পাহাড় থেকে পড়ে আমাদের সুড়ঙ্গটা পুরাটা আটকে গেছে, এই সুড়ঙ্গ থেকে তো আমরা স্বাভাবিকভাবে বাহির হইতে পারবো না, বাহির তো হইতে পারবেই না, দুনিয়ার কোন মানুষ আল্লাহ ছাড়া আর কেউ জানবেও না। এখন কি করার? 13 জন চিন্তায় পড়ে গেলেন, এবং কোনো অক্সিজেন বাতাস কোনো কিছু ঢুকতেছে না। মশওয়ারা করার মাধ্যমে বলতেছেন, আমাদের 3 জনের যে আমল আছে জীবনের সবচাইতে উৎকৃষ্ট আমল, এই আমলের উসিলা করে রব্বে কারীম
আরশের মালিকের কাছে আমরা একটু দোয়া করি। হইতে পারে এই দোয়ার উসিলা করিয়া, এই আমলের উসিলা করে আল্লাহ তাআলা এই সুরঙ্গর থেকে যে আল্লাহু আকবার যে পাথর আছে এই পাথরটা সম্ভবত চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবার একজন বলতেছে ভাই তুমি প্রথমে শুরু করো। প্রথম জন বলতেছে আল্লাহুম্মা লিকানা আবুনা শাইখান কাবীরা, এ মালিক আমার দুইজন বৃদ্ধ মা বাবা ছিল, বড় বুড়া মানুষ ছিল, বয়স্ক ছিল। আমি যেখানে যাইতাম আমার মা বাবাকে আমার বাড়ি একটা দুধ আল্লাহু আকবার গাবি ছিল। ওই আমি যত রাত্রই হইতো আল্লাহ আমি ওইটা থেকে দহন কইরা দুধ দহন কইরা এরপর আমার বাবা মাকে না খাওয়াই আমি জীবনে খাই নাই, এবং কি আমার পরিবারও কাউকে দেই নাই। এত আদর যত্ন করতো, এত আদর সোহাগ করতো বাবা মাকে। এবার এই দোয়া করে দিচ্ছে মালিক প্রতিদিনের নয়, আজকেও আমি কাজে চলে গেছি, আজকে আমার রাত্র হয়ে গেছে। যখন রাত্র হয়ে গেছে আমি আবার আসছি, আসার পর আমি এই গাভী দহন করছি, দুধ দোহাইছি। আমি এই দুধ দহন করার সুন্দরভাবে জ্বালানির পরে যখন গেলাসে কইরা আমার মা বাবাকে খাওয়ানোর জন্য গেছি, রাত্র প্রায় গভীর হয়ে গেছে। এ মালিক সারাদিন কাজ করছি, শরীরটা বড় ভালো ছিল না। এরপর মালিক মা বাবাকে আমি অনেক তোমার জন্য শুধু আদর করতাম, মোহাব্বত করতাম, কারণ তুমি কোরআনের মধ্যে বলছো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। এরে মালিক যদি আমার শুধু তাই না, কাছে আসার পর আমি দেখি আল্লাহুম্মা কানাত বিনতা আম্মুন, আল্লাহু আকবার বলতেছেন হাত্তাল ফাজর ওয়াজাদতু নাইমাইনা, আমি দেখতেছি আমার মাতা পিতা উভয় ঘুমায়া গেছে, আমি আর ডাক দেই নাই, কষ্ট পাবে বিদায়। এরপরে আমি সারাটা রাত্র আমি দুধ নিয়ে দাঁড়াইয়া রইছি। আমার মা বাবা ঘুম শেষ হইছে, ফজরের আজান হইছে, আত্তাল ফজরে বুনকি ফজর হয়ে গেছে। উঠছে, ওঠার পর মা বাবা মুখ হাত ধোয়ার পরে বলছে বাবা এত রাত্রে দুনিয়া দাঁড়ায় রইছো, কয় আপু আমু শোনো, আমি প্রতিদিন না আজকেও তোমাদের কাছে আমি দুধ নিয়ে আসছি, কিন্তু দেখি তোমরা ঘুমায় গেছো, ডাক দিলে তোমাদের কষ্ট হবে বিধায় আমি সারা দিন কষ্ট করছি, এরপরও মালিকের দিক তাকাইয়া তোমাদের কি আমি কষ্ট দেই নাই, দুধ নিয়ে দাঁড়াইয়া রইছি। এরপর আমার মাতা পিতা আমার থেকে দুধ খাইছে। মালিক জীবনের এই আমলটা যদি তোমার জন্য করে থাকি, এই উসিলা করে আমাদের যে পাহাড়ের সুরঙ্গের গর্তের যে পাথরটা আছে একটু দয়া করে সরাইয়া দাও। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেন, এই দোয়া করার সঙ্গে সঙ্গে ওই পাথরের 3 ভাগের 1 ভাগ সরে গেছে। এবার দ্বিতীয় জন বলতেছে মালিক আল্লাহুম্মা কানাত বিনতা আম্মুন, এ মালিক আমার একটা চাচাতো বোন ছিল, খুবই সুন্দরী, ওর জন্য আমি বড় পাগল ছিলাম। আমি ওর সাথে সুন্দরী এই জন্য খুব মোহাব্বত করতাম। ওর সাথে আমার চাহিদা পূরণের জন্য আমি একদিন প্রস্তাব দিলাম। সাথে সাথে আমার চাচাতো বোন যদিও দরিদ্র ছিল, আমি ধনাঢ্য ছিলাম। এরপরে বলতেছে বলে ইত্তাকিল্লাহ, মালিককে ভয় করো। এ মালিক এই কথা বলার পর আমি আর কিছু বললাম না। এইভাবে 1 বছর চলে গেল। যাওয়ার পর হঠাৎ করে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। যখন দুর্ভিক্ষ দেখা দিল
আল্লাহু আকবার। আমার ওই চাচাতো বোন নিরুপায় হইয়া ক্ষুধার জ্বালায় আইসা বলতেছে, ও ভাই আমারে কিছু দিনার দিরহাম দেওয়া যায়নি। বলে কতদিন? কয় তোমার ইচ্ছা মতো দাও। আমি 120 দিরহাম দিলাম এই চুক্তিতে যে আমার সাথে তোমার একটু আল্লাহু আকবার থাকা লাগবে। পুরাটা ভেঙ্গে বললাম না। সে ক্ষুধার তাড়নায় রাজি হয়ে গেল। এবার যখন টাকা দিলাম সুবর্ণ সুযোগ মনে করলাম, রাতের অন্ধকার চাচাতো বোনের কাছে গেলাম। যাওয়ার পর বলতেছে আমার চাহিদা পূরণ করো। এ বলতেছে ইত্তাকিল্লাহ, ভাই তুমি আল্লাহকে একটু ভয় করো। কয় কারণ কি? কয় তুমি আমার আসলে মোহর দিয়া তুমি আমাকে নাও নাই। আমি তোমার জন্য বৈধ না যে আমারে পরিপূর্ণ মোহর দিয়া নিকাহ করবে, তার জন্য আমি বৈধ। আল্লাহকে কেমন ভয় করত! এই কথা বলার সঙ্গে সঙ্গে বলে, মালিক আমি 2টা কাজ করছি একমাত্র তোমার ভয়ের জন্য। 1 নম্বর হইল আমি ওই সময় আর তার সাথে কোনো অবৈধ কাজ করি নাই। 2 নম্বর হইল মালিক 120 দিরহামের একটা স্বর্ণ মুদ্রা আমি নেই নাই, পরে আমি ফিসাবিলিল্লাহ হাদিয়া দিয়ে দিছি। যদি এই কাজটা তোমার জন্যই করে থাকি, এই আমলটা যদি তোমার কাছে ভালো লাগে, মালিক এই উসিলা করে আমাদের যে আল্লাহু আকবার সুরঙ্গর যে পাথর আছে, পাথরটা দয়া করে একটু সরাইয়া দাও। আল্লাহ রাসূল বলেন, দ্বিতীয় জনের দোয়ার সাথে সাথে পাথরের 3 ভাগের 2 ভাগ সরে গেছে। এখনো বাইর হওয়া যাইতেছে না। তৃতীয় জন বলতেছে, আবার তৃতীয় জন দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আস্তা'জারতু ইজারা। মালিক আমি বড় ব্যবসায়ী ছিলাম, ব্যবসা করতাম, শিল্পপতি ছিলাম। অনেক মানুষ আল্লাহু আকবার শ্রমিকরা ছিল, কাজ করছে। হঠাৎ একজনের বাড়িতে চলে গেছে, তার বাবা মার যে কি হয়েছে বেতনটাও নেওয়া যায় নাই। স্বাভাবিক ধরেন 600 টাকা, মালিক টাকা নেওয়া যায় নাই, সবাই নিছে। আমি ওই টাকা দিয়ে একটা ব্যবসার কাজে লাগাই দিছি। সামারাতে আজরান ব্যবসার কাজে লাগাই দেওয়ার পর টাকাটা বাড়তে বাড়তে অনেক টাকা হয়ে গেছে। আমি এই টাকা দিয়া তার জন্য আল্লাহু আকবার গাভী কিনছি, ছাগল কিনছি, গোলাম কিনছি, বাদি কিনছি। মালিক বিশাল বড় মাঠ হয়ে গেছে ওদের চরানোর জন্য। হঠাৎ করে প্রায় কয়েক মাস পরে আবার চলে আসছে। ওই শ্রমিক আইসা বলতেছে, মালিক আমার টাকাগুলো একটু দয়া করে দিয়ে দেন। কয় কি বলতেছে? কয় হ্যাঁ। এবার আমার সাথে চলো। যাইতে যাইতে মাঠে লয়া যাইতেছে। বলে আমারে মাঠে নেন কেন? কি হয়েছে? আল্লাহু আকবার। ওই যে মাঠের মধ্যে যতগুলো ছাগল দেখো, যতগুলো গাভী দেখো, যতগুলো উট দেখো, সব তোমার। সুবহানাল্লাহ বলেন। লোকটা সাথে সাথে বলতেছেন, আস্তাহজিবা, তুমি আমার সাথে ঠাট্টা করতেছো। বলতেছে, লা তাস্তাহজি বিকা, আমি তোমার সাথে ঠাট্টা করি না, এগুলো সব তোমার। মালিক বলার সঙ্গে সঙ্গে যতগুলো আল্লাহু আকবার উট বেড়া ছাগল ছিল, বাদি গোলমান ছিল, সব রয়ে গেছে। একটাও আমারে দেয়ও নাই আর আমি চাইও নাই। মালিক যদি এটা তোমার জন্যই কইরা থাকি, তাহলে দয়া করে আমাদের সুরঙ্গে যে আল্লাহু আকবার বাকি পাথরটুক আছে, দয়া করে একটু সরাইয়া দাও। আল্লাহর রাসূল বলতেছেন, দোয়া করার সঙ্গে সঙ্গে কিছু যে ভাগ ছিল এটাও সরে গেছে। এই জন্য আমার মালিক বলতেছেন, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। সবকিছুর মালিক কে? সাহায্যকারী কে? আমরা আর কারো কাছে সাহায্য করতে চাবো না। একমাত্র যে কোনো সমস্যায় সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে বাঁচাইছেন, যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম লাঠি দিয়া
সমুদ্রের নীল দরিয়ার মধ্যে বাড়ি দিয়েছেন, রাস্তা হয়ে গেছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? অবশ্যই আছে। যদি চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ এখনো আপনাকে আমাকে সাহায্য করবেন, ঠিক কিনা বলেন? বন্ধু আমার, বলতেছিলাম আপনাদের কষ্ট হয়। তাফসীরে কাবীরের মধ্যে 29 খণ্ডের মধ্যে তিনি লেখেন, সুলতান ইবনে আদেল আল্লাহ কেমন সাহায্যকারী এই বিষয়ে বলতেছেন। অনেক বড় একজন ওলি ছিলেন সুলতান ইবনে আদেল। এই লোকটা দরিদ্র মানুষ ছিল, কাঠুরি ছিল, কাঠ কাটতো, পাহাড় থেকে নাইমা কাঠ কাইটা বিক্রি কইরা সন্তানদের জন্য কিছু নিয়ে যাইতেন। এমন বুজুর্গ এখন আছে না নাই? গরিব মানুষ নামাজ ছাড়ে না, ঠিক কিনা বলেন? গরিব মানুষ মাথায় টুপি দেওয়া ছাড়ে না, গরিব মানুষ দাড়ি রাখা ছাড়ে না, গরিব মানুষ সুন্নতি পোশাক ছাড়ে না, গরিব মানুষ হালাল খায়, গরিব মানুষ সুদ ঘুষের মধ্যে নাই। এমন আছে না নাই বলেন? অবশ্যই আছে। বন্ধু বলতেছিলাম, এই সুলতান ইবনে আদেল প্রতিদিন নাই কাঠ কাইটা যখন নাকি সন্ধ্যাবেলা নামাজ পড়ে এশার নামাজ পড় চলে গেছে, এবার তার বিবিকে বলতেছে, বিবি সারাদিন কাজ করছি, আমার শরীরটা ভালো না। বিবি ছিল দিনদার, সাথে সাথেই তাকে বিছানায় শোয়াইয়া মাথায় পানি দিয়েছেন, তৈল দিয়েছেন, পাও হাত মেসেজ কইরা দিতেছেন। এবার বলতেছেন, ওই সুলতান ইবনে আদেল বলেন, আমি বোধহয় দুনিয়ার মধ্যে বেশি দিন আর থাকবো না। এই বলিয়া চোখের পানি ছেড়ে দিয়েছেন। বিবি বলেন, কি বলেন? আপনি যদি চইলা যান, এই পাহাড়ের উপর আমি কিভাবে থাকবো? বলতেছে, কেন, কি হইছে? বলে, আল্লাহু আকবার, আমার ছোট ছোট দুইটা ছেলে আর আমি তো আছি, কেমনে থাকবো? সবচাইতে বড় কথা হলো, শোনেন, আপনি মনে আসলে দুনিয়ার মধ্যে থাকবেন না, আমার মনে জায়গা দিছে। বলেন তো স্বামী, আপনি যদি মইরা যান, আপনাকে কি দিয়ে আমি কাফন দাফন করব? সুলতান ইবনে আদেল বলতেছেন, শোনো, আমার গায়ে একটা জুব্বা আছে, আমারে গোসল দিয়া জুব্বাটা পরাই দিবা। এই জুব্বার এই জায়গায় তুমি একটু সুন্দর করে বাঁধবা, মাথায় দিকে পা পর্যন্ত দিবা, যদি না হয় গাছের তরুলতা পাতা দিয়ে ঢেকে দিবা। এই কথা বলার সঙ্গে সঙ্গে, আর যদি দেখো তো কোনো সমস্যায় পড়ছো, সাথে সাথে তুমি আসমানের মালিককে ডাকবা, ডাকলে দেখবা সাথে সাথে তোমার সাহায্য চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। এবং তো একটু বড়ই কথা শেষ, দুনিয়ার দিকে চলে গেছে। এবার ছোট ছোট দুইটা ছেলেকে পাঠাই দিয়েছেন, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, ইমাম সাহেবের কাছে যাও। অন্ধকারের মধ্যে ওরা টুকটুক করে হাইটা হাইটা ইমাম সাহেবের কাছে আসছেন। বলতেছেন, ইমাম সাহেব, আমার আব্বু অনেক কষ্ট করে পাহাড় থেকে নিচে নাইমা আপনার সাথে আল্লাহু আকবার নামাজ পড়তেন, চলেন, আমার আব্বু ওসিয়াত করছেন রাত্রের মধ্যেই জানাজা পড়াইতে বলছেন, দাফন কাফনের কাজগুলো শেষ করতে বলছেন। এবার বলতেছেন, বাবা, এত রাত্রে যাওয়া সম্ভব না, মুসল্লিও পাবো না, যাও সকালবেলা যাব। এই কথা যখন বইলা দিছে, এবার তার স্ত্রী বলতেছে, না না না, যেই কথা সেই কাজ, যেমনে বলছেন সেই কাজগুলো অবশ্যই করতে হবে। কারণ কি, তোমার আব্বু বলছেন রাত্রে বেলায় কাফন দাফনের কাজ শেষ করতে। ওইভাবে জুব্বা পড়াইয়া গোসল করাইয়া জুব্বা বইরা রাইখা দিছেন। এবার বলতেছি, আর মাতা সুলতান ইবনে আদেল আসমানের দিক তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠাই দিয়েছেন। ওই জামানার মধ্যে সবচাইতে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদীকে। কাকে? বলতেছে, যাও তার কাছে যাও। জুনায়েদ বাগদাদী বলতেছেন, জুনায়েদ বাগদাদী বলতেছেন, আল্লাহু আকবার, তার কাছে আয়েশা বলতেছেন, যাও যাও যাও, অমুক ব্যক্তি সুলতান ইবনে আদেল মারা গেছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে জুনায়েদ বাগদাদী বলতেছেন, হায়রে, প্রায় 250, আল্লাহু আকবার, 2000 অধিক মাইল দূরে, এত দূরে কেমনে যাব?
ফেরেশতা বলতেছেন একেবারেই সহজ। হয় কেমনে? ওই আমি সুলতান ইবনে আদিলের এই আল্লাহু আকবার তার পিঠের নিচ থেকে একটু মাটি আইনা দিতেছি, এই মাটিটা আপনার পায়ে এবং অন্য পায়ে ছিটাইয়া দিবেন, সাথে সাথে আপনি চইলা যাবেন। সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন নাকি বইলা দিল, ঠিক 2 রাকাত নামাজ পড়িয়া এই আল্লাহু আকবার ইনি কি করলেন? নামাজ পড়ার পর মাটিগুলো আল্লাহু আকবার ছিটাইয়া দিলেন। জুনায়েদ বাগদাদি মুহূর্তের মধ্যে চলে আসলেন, তার কাফন দাফনের কাজ এখন শেষ করবেন, মাথার পাগড়িটা খুললেন। এরপরে মুরিদরা বলতেছে আমাদেরও 2টা পাখি আল্লাহু আকবার পাগড়ি নেন। কয়টা হইল? 3টা পাগড়ি। এবার পাগড়ি দিয়া তার কাফন দাফন শুরু করবেন। গোসল করাইয়া আবার যখন রেডি হইছেন জানাজা পড়বেন, এর মধ্যেই কে যেন টপ কইরা তার হাত আল্লাহু আকবার এভাবে ধরছে। একটু পরে হবে জানাজা। বলতেছে কি হইছে, আপনি কে? পরে বলি আমার এই ব্যাগের মধ্যে 12,000 দিনার দিরহাম আছে। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার? 12,000 দিনার দিরহাম আছে। এই টাকাটা তুমি এই যে আল্লাহু আকবার সুলতান ইবনে আদিলের বিবির কাছে লইয়া যাও এবং তারে বলবা যখন যেটা টান পড়বে সাথে সাথে এইটার মধ্যে থেকে নিবে আর ভাঙবা। জীবনও কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাও, কথার কথা, এরপরে তুমি মধ্যে কি আছে দেখবা না, দেখবা তোমার সংসারে কোনো সমস্যা হবে না। এরপরে বলতেছে 3টা কাপড় আছে, এই কাপড় দিয়ে আবার তারে গোসল দিয়ে আবার শুরু করো। পরে বলতেছে কেন? আমি তো পাগড়ি দিয়ে নিজ ইচ্ছাকৃত ভাবে দিছি। কয় পাগড়িতে হবে না, যেই কথা সেই কাজ। তার ওই 3টা কাপড় নিয়ে জুনায়েদ আল্লাহু আকবার সুলতান ইবনে আদিলকে আবার পুনরায় সুন্দর করে গোসল করাইয়া পেঁচাইয়া দিয়ে দিলেন। জানাজা শুরু হবে। জানাজা শুরু করছেন। এবার বলতেছে সরো, তুমি সরো। ওই যে লোকটা দূর থেকে আসছে, বলে আমি জানাজা পড়বো। মুখের দিক তাকাইয়া বলতেছে তুমি কে? বলতেছে আমি পরে বলবো, পরিচয় দেই। এই কথা বইলাই সাথে সাথে আল্লাহু আকবার জানাজা পড়াইলেন। 2টা কাজ জোরে জোরে করছেন। একটা হলো তাকবীর জোরে দিছেন, আরেকটা কথা হলো জানাজা একজন পড়তেছে তারে সরাইয়া দিছে। কেমন যেন হয়ে গেল না? এবার বলতেছে যে হুজুর আপনি কে? পরে বলতেছে আসো জুনায়েদ বাগদাদি, তুমি আমার কানে কানে আসো, একটা কথা বইলা দিই। বলে কে? কয় আমি হলো খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে কয় জোরে জোরে তাকবীর বললেন কেন? কয় জোরে জোরে তাকবীর এই জন্য বলছি, সুলতান ইবনে আদিল এত বড় আল্লাহর ওলি ছিলেন আর সব সময় আল্লাহর সাহায্য চাইতেন, বিদায় তার জানাজায় লক্ষ লক্ষ ফেরেশতারা চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। আমি আয়াত পড়ছিলাম হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নি'মান নাসির। কোন সমস্যায় পড়লে একমাত্র সাহায্য চাবো কার? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা কদমে কদমে কাজে, যে কোনো কাজে আল্লাহ তাআলা তার কাজে সাহায্য চেয়ে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।